এই কোরআন যে আমাদের জন্য নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাহ। আল্লাহ বলেছেন এই কোরআন তোমাদের জন্য হলো মাউইযা, মানে নসিহা, উপদেশ, ওয়াজ। কোরআন হলো পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ওয়াজ, বড় নসিহা, বড় উপদেশ। এই ঘোষণা কার? জোরে বলি কার? আল্লাহু আকবার। এই ঘোষণা মহান আল্লাহ পাকের। এক নম্বরে আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, কোরআন তোমাদের জন্য হলো ওয়াজ, নসিহা, উপদেশ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফা লিমা ফিস সুদূর, তোমাদের অন্তঃকরণের জন্য, তোমাদের আত্মার জন্য, তোমাদের অন্তরের জন্য কোরআন হলো রোগ মুক্তির কারণ, শিফা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন একটি মেডিসিন, কোরআন একটি ঔষধ, কোরআন হচ্ছে শিফা। এই কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের রোগ দূর হবে, ঠিক কিনা বলেন? বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছে। এই কোরআনের মাধ্যমে তোমাদের অন্তঃকরণে যত রোগ হয়, ব্যাধি হয়, অসুস্থতা হয়, সব অসুস্থতার জন্য এই কোরআন শিফা দান করবে। এই কোরআন রোগ মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, কোরআন আমাদের অন্তরের মধ্যে শান্তি আনায়ন করবে। আমরা দেখতে পাই দুনিয়ায় মানুষ হাজার কোটি টাকার মালিক হতে পারে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিশাল সম্পত্তির অট্টালিকার মালিক হতে পারে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। একটা, দুইটা, তিনটা বাড়ি হতে পারে, 4-5টা গাড়ি হতে পারে। কোনাবাড়িতে, গাজীপুরে, ঢাকায়, উত্তরা, গুলশানেও বাড়ি হতে পারে, লন্ডন, আমেরিকাও বাড়ি হতে পারে, কিন্তু মানুষ দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি পায় না। আল্লাহ দুনিয়ার কোনো টাকা পয়সার মধ্যে শান্তি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের অন্তরের মধ্যে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, সেই অশান্তি দূর করার জন্য আমার কোরআন হলো তোমাদের অন্তরের রোগের শিফা। আল্লাহু আকবার। অন্তরের রোগ দূর করার জন্য কোরআন হচ্ছে শিফা। অন্তরের শান্তি আনায়ন করার জন্য কোরআন হচ্ছে শিফা, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, কোরআন কত বড় নিয়ামত, কোরআন কত বড় শিফা। আমরা জানি মুমূর্ষ রোগী, অনেক সময় দেখা যায় ডাক্তার তাকে ফেরত দিয়েছে, বিভিন্ন ক্লিনিক থেকে ফেরত দিয়েছে, উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে ফেরত দিয়ে, ল্যাবেট সহ বড় বড় বাংলাদেশে স্কয়ার হসপিটাল সহ বড় বড় মেডিকেল থেকে ফেরত দেয়। এরপরে কেউ হয়তো বা মাদ্রাজে যায়, কেউ হয়তো বা সিঙ্গাপুরে যায়, কেউ হয়তো বা লন্ডনে যায় চিকিৎসা করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় সব ডাক্তার, কবিরাজ, ঔষধ, মেডিসিন সব কিছু খাওয়ার পরও ডাক্তার তাকে ফেরত দিয়ে দেয়। অতঃপর ওই রুগী নিয়ে তার বাবা অথবা মা অথবা সন্তান একজন আলেমের কাছে আসে, আইসা বলে, ডাক্তার ফেরত দিয়েছে, হুজুর একটু পানি পড়া দেন, কোরআন থেকে একটু তেলাওয়াত করে আমার আব্বাকে ঝেড়ে দেন, আমার মার জন্য একটু তেল পড়া দেন, আমার মাকে একটু কোরআনের উসিলায় দোয়া করে দেন। অনেক মানুষ দেখা যায় মুমূর্ষ অবস্থায় ইমাম সাহেবের কাছে এসে বলে,
হুজুর মসজিদে মুসল্লি নিয়ে দোয়া করে দেন, কোরআন পড়ে দোয়া করে দেন, সমস্ত ডাক্তার থেকে ফেরত দেওয়ার পরে রোগের চিকিৎসা হয় না, রোগ ভালো হয় না। কিন্তু যখন কোনো আলেম অথবা কোনো বিজ্ঞ উলামায়ে কেরাম যখন আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে মুক্তি দান করেন। ঠিক কি না? দান করেন মুক্তি। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সূরা ফাতিহা, এই সূরার নাম হলো সূরা শিফা। আল ফাতিহাতু শিফাউন লিকুল্লি দা। সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 2 নম্বর হলো কোরআন তোমাদের জন্য শিফা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল আলামিন, এবং কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত